এখন আমি একটু চা বানাবো। একবার খেয়েছিলাম, আবার একটু ইচ্ছে করছে। একটু দুধ চা খাই। কিছুক্ষণ আগে লাল চা খেয়েছিলাম। রান্নাঘরে সব এদিক ওদিক হয়ে আছে, গোছাবো। এই একটু বাজারে গিয়েছিলাম, কিছু জিনিস নিয়ে আসলাম, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কি আনলাম। তো এই হলো, সকালে প্রায় 8:30 নাগাদ কাজের বউটা এসেছে, সব মেজে টেজে দিয়ে গেছে, কিন্তু ওদের কাজ তো তার উপরে আবার করতে হয়। তার মধ্যে আমার একটু বাকি কাছে, এই খোয়ার উপরে ধোবো, মাজার উপরে মাজবো, কেমন যেন ওদেরটা ঠিক পছন্দ না। তাহলে তোমরা হয়তো বলবে তাহলে ছাড়িয়ে দাও, কিন্তু ছাড়িয়ে দিলেও চলবে না। এই ব্যাপারটা অনেকেই বোঝো, ব্যাপারটা কী। একটু হালকা গরম জল খাবো, মাঝে মাঝেই খাই। বাজারে গিয়েছিলাম, এই দেখো একটা চন্দ্রমল্লিকা গাছ নিয়ে আসলাম। এখন তো গাঁদা গাছ, ওই চন্দ্রমল্লিকা, ডালিয়া সব, গাঁদা ফুলটা এই যে, এটাকে আবার গামলায় শিফট করাবো। অনেক কাজ পড়ে আছে জানো, আর শরীরেও পারি না, করছি তবু করতে তো হবেই। সব সময় কাজের লোক রাখলে তখন আমি কি করে সময় কাটাবো, তখন আবার বোর লাগবে। তাই কিছুটা কাজের লোক করে দিয়ে যায়, কিছুটা আমি করি। একটু চা খেয়ে নিই। এখন বাজে কটা, তোমার 12টা 15। আমি এখনও কিছু জল খাবার খাইনি। বাজারে গিয়েছিলাম, এটা ওটা পছন্দের জিনিস আনলাম। ভদ্রলোক বাড়িতে নেই, তাই আমার একটু সুযোগ বাজারে যাওয়ার। নইলে তিনি বাজারে যান, বলে দিলে সেটা আনে, কিন্তু তবুও নিজে গেলে একটু দেখে শুনে কত কি আনলাম। দেখো না, দেখাই তোমাদের। বাবা কোথায় রাখলাম রে ব্যাগটা, এই তো। প্রথমত আমার প্রিয় ব্রিটানিয়া থিন বিস্কুট। সকালবেলা আমার লাল চা হোক দুধ চা হোক, ওটাই আমার চাই। তারপর এখানে সব টুকটাক মশলা, সানরাইজের হলদি, এটা না খুব খুব ভালো, একটুখানি দিলে এত সুন্দর রং হয়। আর একটু টুকটাক মশলা টশলা এসব নিয়ে আসলাম, লবঙ্গ, এই একটু ছোলা নিয়ে আসলাম। শুনছি নাকি ছোলা আর গুড় খুব খাওয়া উচিত, তো আমার ওই ভিজিয়ে ছোলা একদম ভাল লাগে না, এটা আমার প্রিয় ছোলা। আর এখানে আনলাম একটা তুলসী মাকে পরাবো একটা। সাধারণত আমরা তুলসী বিবাহ যেটা বলে, বিষ্ণুর স্ত্রী দিয়ে একটা পৌরাণিক গল্প আছে, পড়লাম গুগলে, ভালো লাগলো, কিন্তু মনে থাকে না গো। এই যে এইটা তুলসী মাকে এর আগে মানে পরশুদিন বিবাহ ছিল, সে তখন পড়িয়েছিলাম, দিয়ে আরেকটা তুলসী গাছে এমনি পড়িয়ে চান করে উঠে পড়িয়ে ধূপ দেব, ভালো লাগে। এটা এই বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকের কালচার, আমার খুব ভালো লাগে। ভগবানকে আমরা কোনোই অর্থে ডাকতে পারি। দেখলাম গুড় আছে কিনা, আমার ওই ভদ্রলোক আবার খুব গুড় খায়। তো এই হলো, চা করছি একটু মুড়ি চানাচুর দিয়ে, আর ওইটাই আমার বেশি ভালো লাগে। শসা এনেছি, ও যেটা দেখাচ্ছিলাম বাজার থেকে কি কি আনলাম, এই দেখো
বন্ধুরা, এই পালং শাক, একটু ধনে পাতা, বেগুন আছে, আলু আছে, একটু কুমড়ো নিয়ে এসেছি, একটু কলা আনলাম, কলাটা আজকে খাওয়া যাবে না, আদা আনলাম, এই দেখো এটা বাংলায় সবাই বলে আতা ফল, এখানে বলে সীতাফল। সীতা যখন রামের সাথে বনবাসে গিয়েছিল 14 বছর, তখন বনে ঘুরে ঘুরে এই ফল তারা খেত। তখন এই ফলের নাম, সীতা নাকি এই ফলটা খুব ভালোবাসতো। তো রাম এবং লক্ষ্মণ দুজনেই কোথাও থেকে খুঁজে খুঁজে এই ফলটা আনতো। তখন থেকে এর নাম হয়েছে সীতাফল। রামচন্দ্র সীতা লক্ষ্মণকে উত্তরপ্রদেশ বিহারের লোকেরা খুব মান্যতা দিয়েছে। এখন আস্তে আস্তে বিভিন্ন রাজ্যে, ওয়েস্ট বেঙ্গল বলো, বিভিন্ন রাজ্যে এই যে কুমড়োটা, আর একটু এনেছি পেঁয়াজ শাক, ক্যাপসিকাম। এটা দিয়ে কি করব বলো তো বন্ধুরা? হ্যাঁ, অনেকেই বুঝতে পারছো, সন্ধেবেলা এটা দিয়ে একটু স্যুপ বানাবো। আমার মেয়ের বেশ প্রিয়, খালি অর্ডার করে জোম্যাটো থেকে কালা কালা স্যুপগুলো খাবে, ওই যে সয়া সস দিয়ে দিবে। তো আমি একদম পছন্দ করি না। আমি মাঝে মাঝেই এই শীতকাল আসলে আরও কিছু দেব, দিয়ে স্যুপ বানাবো, মোমো বানাবো, ধোকলা বানিয়েছিলাম, সেটা তোমরা যারা আমার চ্যানেল ফলো করো নিশ্চয়ই দেখেছো, কমেন্ট করো। আমি আবার চ্যানেলটা খোলা হয়নি, সময়ই পাইনি। ঠিক আছে, এই পর্যন্ত।